আমার মনে হয় আমরা আলোচনা করছিলাম যেখানে আজকে কি আমাদের এই চ্যাপ্টার থেকে আগের কোন চ্যাপ্টার আমাদের পড়া বাকি ছিল? ওকে, আচ্ছা, আমরা দ্বিবচন মানে বচন নিয়ে মূলত আলোচনা করছিলাম যে একটি শব্দকে আমরা যদি বিভিন্ন তার নাম্বার রিং এর দিক থেকে বিভক্ত করতে চাই তাহলে আমরা এটিকে তিনটা ভাগে বিভক্ত করতে পারি। আগে আমরা পড়ে এসেছি। একটা হলো আল মুফরাদ মানে এক বচন, আল জাম মানে হলো বহুবচন, আল মুসান্না মানে হলো দ্বিবচন। আল মুফরাদ, আল মুসান্না, আল জাম। আল মুফরাদ এক বচন, আল মুসান্না দ্বিবচন, আল জামউ বহুবচন। আল মুসান্না দ্বিবচন বানাতে হলে শব্দের শেষে মারফু অবস্থায় আনি আনতে হয় এবং মানসুব এবং মাজরুর অবস্থায় আইনি আনতে হয়, ব্যাস শেষ। মানে একটি শব্দ যদি আপনি দ্বিবচন করতে চান তাহলে শব্দের শেষে কি করতে হবে? আনি অথবা আইনে আনতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। যেমন ধরুন যে কোনো শব্দ যদি আপনি যদি শব্দটিকে দ্বিবচন অথবা বহুবচন করতে চান তাহলে আপনাকে যা করতে হবে, বহুবচন তো আমরা আগে পড়ে এসেছি মোস্ট প্রবাবলি, তো ফলে এখন দ্বিবচনের বিষয়টা একটু আমি আপনাদেরকে বলি। দ্বিবচন এখন যেমন ধরুন আমরা বলেছি এক শব্দটি হলো যেমন রাজুলুন, রাজুলুন। ওকে, এটাকে আপনি দ্বিবচন করতে চাইলে কি করতে হবে জানেন? এই রাজুলুনের সাথে যোগ করতে হবে হয় আনি অথবা যোগ করবেন আইনি। ওকে, তাহলে কি হলো দেখেন তো, রাজুলানি অথবা রাজুলাইনি। এখন প্রশ্ন হলো কখন কোনটা আমরা যোগ করব, এইটা হলো এখন প্রশ্ন। এবং এই বিষয়ে আমরা আগে বলে এসেছিলাম যে একটি শব্দ হতে পারে কি আল মারফু, মারফু মানে হলো কর্তা যে কাজটি করছে, অথবা কি আল মানসুব মানে হলো কর্ম যার উপর গিয়ে কাজটি পড়ছে, আর আল মাজরুর মানে হলো সম্বন্ধবাচক সেই কাজটি করেও না তার উপর গিয়ে কাজটি পড়েও না, বরং বরং তার সাথে যিনি কাজ করছেন অথবা যার উপর গিয়ে কাজটি পড়েছে তার সাথে তার একটা সম্পর্ক আছে। শুধু এখানে এই সম্পর্কটা বোঝানো হয়েছে। মারফুয়ের অবস্থা হবে কি আনি, আর মাজরুরের অবস্থা মানসুব এবং মাজরুর এই দুটোর অবস্থা হবে আইনে। এই দুটোর অবস্থা কি হবে? আইনে। যেমন এখানে আপনি দেখেন শব্দটি হলো যদি আমরা বলি রাজুলুন, তাহলে তার সাথে আপনি যোগ করলেন আন, রাজুলুনের সাথে কি যোগ করছেন আপনি? আনি যোগ করছেন, আনি রাজুলুনের সাথে। আর এর সাথে আপনি কি যোগ করবেন? এই দুটোর সাথে আপনি আইনি যোগ করবেন। এটা একটু দেখুন। আসসালামু আলাইকুম। এখন তারপরে আলোচনা যাই। যে আরবিতে এটা একটু দেখেন, আরবিতে দুটো দমির আছে। আরবিতে সর্বনাম দুই প্রকার বা দমির। এই দমিরের মধ্যে দুটো আছে যেটি দ্বিবচনের, যেমন হুমা অথবা হিমা, তারা দুজন বা তাদের দুজনের, তারা দুইজন অথবা তাদের দুজনের। হাদের এর হচ্ছে কুমা তোমাদের দুজনের অথবা তোমরা দুইজন, তোমরা দুইজন এটা অবশ্য রয়ে গেছে, সরি এটা মিসিং আছে, এটা আপনি একটু লিখে নেন। আমি আপনাকে ইয়ের মধ্যে দেখাই যেন আপনাদের রেকর্ডিং এ থেকে যায় ইনশাআল্লাহ। যেমন দমিরের মধ্যে আমরা বলছিলাম দমির, দমিরের মধ্যে দুটো আছে। আর দমির দুই প্রকার, এটা আমরা একটু অবশ্য আপনাদেরকে জানা দরকার। দমির দুই প্রকার, একটা হলো আদ-দমির আল মুত্তাসিল আর আদ-দমির হলো আদ-দমির আল মুনফাসিল। মুনফাসিল মানে এই দমিরটা হলো যেটাকে আমরা বলি অ্যাক্টিভ প্রোনাউন, আর এটা হলো পসেসিভ প্রোনাউন। এটা অ্যাক্টিভ প্রোনাউন, এটা পসেসিভ প্রোনাউন। যেমন ধরুন এই দুটোতেই আছে, হুমা তারা দুজন, অথবা আনতুমা তোমরা দুজন। হুমা অথবা আনতুমা তোমরা দুজন, তারা দুইজন অথবা তোমরা দুইজন। হুমা মানে তারা দুজন, আনতুমা তোমরা দুজন। আর এখানে কি জানেন, এটা হলো সরি এই দুটা হুমা এবং আনতুমা মুনফাসিল। হুমা
তারা দুইজন, আন্তুমা তোমরা দুইজন। আর এই দিকে বিপরীতে মুত্তাসিলের জন্য হলো হিমা তাদের দুজনের, আর এটা হলো আন্তুমায়ের পরিবর্তে হলো কুমা, কুমা তোমাদের দুজনের। হিমা তাদের দুজনের, কুমা তোমাদের দুজনের, আর হুমা তারা দুইজন, আন্তুমা তোমরা দুইজন। ঠিক এই পার্থক্যটি আমরা তাহলে এতটুকু এখানে দেখতে পাচ্ছি যে দ্বিবচন ক্ষেত্রে এখানে কি হলো, আমি এটাকে একটু ঘরেই করে দেই, তাহলে আপনাদের জন্য জিনিসটা আরো সহজ হবে। এই যে এখানে আগে দেখেন, হুমা মানে হলো হুমা হুমা হলো কি তারা দুজন, তারা দুজন, আর এটা হলো কি তোমরা দুজন। এখানে আপনি দ্বিবচন দেখতে পাচ্ছেন, দ্বিবচন তারা দুজন বা তোমরা দুইজন, কিন্তু এখানে একটু ভিন্ন। এখানে দেখবেন এটা হলো কি তাদের দুজনের, আর এটা কি তোমাদের দুজনের। তাদের দুজনের, আর এটা হলো তোমাদের দুজন, এটা হলো তোমাদের দুজনের, তাদের দুজনের, আর এটা হলো তোমাদের দুজনের। আপনি দেখতে পাচ্ছেন এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্যটা আছে। এই এই দ্বিবচন ইয়ের ক্ষেত্রে, অর্থাৎ দমিরের ক্ষেত্রে এই দুটো দ্বিবচন আমরা দেখতে পাই। তাহলে আপনার পড়ে নেন হুমা, এটা হলো কি হুমা, আর এটা হলো আং আংতুমা, হুমা আংতুমা, এটা হলো হিমা আর কুমা, হিমা কুমা, হিমা কুমা আর হুমা আন্তুমা। এটি একটু আপনার কতক্ষণ পড়ে মুখস্থ করেন প্লিজ। তো এতটুকু কি আমরা এখন এই জায়গাটা এখানে আপনাদের দেখাচ্ছি, যেমন তাহলে এগুলো দ্বিবচন, যেমন কোরআনের উদাহরণ, ঈদ যখন হুমা তারা উভয়ে ছিল ফি মধ্যে আল গার, গার মানে হেরা গুহা, ওই যে গুহা গারে, গারে হেরা আপনার কিন্তু এমনি বাংলায় বলেন যে গারে হেরা, যখন তারা উভয়ে হেরা গুহার মধ্যে ছিল, ঈদ হুমা ফিল গারে, যখন তারা উভয়ে ছিল ফিল গার হেরা গুহার মধ্যে, কুল বলুন, ফি হিমা এত দুবয়ের মধ্যে রয়েছে ইসমুন গুনাহ কাবীরুন বড় গুনাহ, আপনি বলুন এই দুটোর মধ্যে বড় গুনাহ রয়েছে। কোন দুটোর মধ্যে, কোন দুটোর মধ্যে বড় গুনাহ রয়েছে? সেই দুটো হলো মদ এবং জুয়া, এই দুটোর মধ্যে বড় গুনাহ রয়েছে। ফিহিমা ইসমুন কাবীরুন, এই দুটোর মধ্যে রয়েছে বড় গুনাহ। দেখেন এখানে হিমা আছে, এটা হুমা, যখন তারা দুইজন, আর এটা হলো তাদের দুজনের, এই দুটির, এটা কিন্তু পসেসিভ, এটা কিন্তু অ্যাক্টিভ কর্তৃবাচ্য, এটা কিন্তু কর্মবাচ্য।
ইন্না শায়তান, নিশ্চয় শয়তান, লা জন্নে কুমা, তোমাদের উভয়ের জন্য, তোমাদের উভয়ের জন্য। দেখেন তোমাদের, আদু শত্রু, মুবিন স্পষ্ট শত্রু। ওয়া আর কাসামা হুমা, তাদের, এই যে তাদের, দেখেন তাদের দুইজনের কাছে কসম করে, কাসামা কসম করে শয়তান বলেছে, ইন্নি, ইন্না এবং ইয়া নিশ্চয়ই আমি, লা জন্নে কুমা, তোমাদের উভয়ের জন্য। দেখেন এখানেও কুমা, লা অবশ্যই, মিন অন্তর্ভুক্ত, আন-নাসিহিন নসিহতকারীদের, আমি তোমাদের জন্য নসিহতকারীদের অন্তর্ভুক্ত। ইন্নী লাকুমা মিনান নাসিহিন। ওয়া কাসামাহুমা, এবং সে কসম করে বলেছে তাদের দুজনকে, মানে আদম এবং হাওয়াকে, ইন্নী নিশ্চয় আমি, লা কুমা অবশ্যই তোমাদের দুজনের জন্য, লা অবশ্যই, মিন অন্তর্ভুক্ত, নাসিহিন নসিহতকারীদের অন্তর্ভুক্ত। অর্থাৎ তোমাদের উভয়কে আমরা কি করছি, নাসিহা প্রদান করছি। ওকে, এই হচ্ছে আপনার এই শব্দগুলো। এরপর আমরা ইসমু ইশারা, যেটা আমরা ইঙ্গিত বাচক দ্বিবচন, ইঙ্গিত বাচক, ইসমুল ইশারা ইঙ্গিত বাচক দ্বিবচন। যেমন এখানে দেখেন, হাদানি পুরুষবাচক, হাতানি নারীবাচক, অথবা হাদাইনি হাতাইনি, হাদানি হাতানি হাদাইনি হাতাইনি, হাদানি হাতানি হাদাইনি হাতাইনি। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলো যে আপনার দ্বিবচন এখানে দেখতে পাচ্ছি, যে এরা দুজন, এদের দুজনের, এটা নারীবাচক, এদের, এরা দুজন, এদের দুজনের। আবার এখানে দেখেন দ্বিবচন, জানিকা অথবা জাইনিকা, তানিকা অথবা তাইনিকা, এটা দ্বিবচন। জানিকা, জাইনিকা, তানিকা, তাইনিকা, জানিকা। কি হলো, জালিকা, জানিকা, এই যে জানিকা, জাইনিকা, তানিকা, তাইনিকা, জানিকা, জাইনিকা, তানিকা, তাইনিকা। আর এখানে দেখেন, হাদানি হাদাইনি, হাতানি হাতাইনি, হাদানি হাদাইনি, হাতানি হাতাইনি। এখানে আপনারা এই শব্দগুলো দেখতে পাচ্ছেন, এবং এগুলো আপনাদেরকে মুখস্থ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এটাও একটু কিছুক্ষণ পড়ুন এবং মুখস্থ করে নিন। হাদানি হাদাইনি, হাতানি হাতাইনি, দানিকা দাইনিকা, তানিকা তাইনিকা। হাদানি মানে হলো এরা দুজন, হাতানি এরা দুজন নারী, হাদাইনি এদের দুজনের, আবার কি, হাতাইনি এদের দুজনের, জানিকা ওরা দুজন, তানিকা ওরা দুজন, পুরুষ এবং নারীবাচক। কিন্তু জাইনিকা ওদের দুজনের, তাইনিকা ওদের দুজনের, পুরুষ এবং নারী। এটা একটু কিছুক্ষণ আপনার মুখস্থ করে নিন কাইন্ডলি প্লিজ। এখন আমরা এগুলোর উপর ভিত্তি করে কিছু উদাহরণ দেখি। হাদানি, জানিকা, হাতাইনি, এবং হাদানি এরা দুজন, লা অবশ্যই, সাহেরানি এরা দুজন অবশ্যই জাদুকর, হাদানি এরা দুজন, লা অবশ্যই, সাহেরানি অবশ্যই জাদুকর, হাদানি লা সাহেরানি এরা দুজন অবশ্যই জাদুকর। এবার আসি জানিকা, জানিকা ওই দুটি, বোরহানানি, যে আনি দিয়ে দ্বিবচন করা হয়েছে, দুটো বোরহান মানে দুটো দলিল, প্রমাণ, মিন পক্ষ থেকে, রব্বিকা আপনার রবের, এই দুটো মানে ওই দুটি আপনার রবের পক্ষ থেকে দুটি প্রমাণ। বাংলায় তো দুই বারবার বলা যায় না, কিন্তু ইংরেজি এবং আরবিতে আপনাকে বলতে হয় দিস টু আর টু এভিডেন্সেস ফ্রম ইউর লর্ড। ওকে, হাদানি লা সাহিরানি, হাদানি এরা দুজন, লা অবশ্যই, সাহিরানি অবশ্যই জাদুকর। ওকে, তারপরে কি, জানিকা
ওই দুজন, ওই দুটি, বোরহানানি, দুটো দলিল, মিন হতে রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে ওই দুটি দলিল। এরপরে আমরা আসি হা তাইনে, হা তাইনে, এই দুটো নারী, এটা পুরুষবাচক, এটা পুরুষবাচক, কিন্তু হা তাইনে নারীবাচক। যেমন এহদা, দুইজনের একজন, ইবনাতাইয়া, আমার কন্যা সন্তান, ইবনাতাইয়া, হা তাইনে, আমার এই দুইজন কন্যা সন্তান, ইবনাতাইয়া, ইবনাতাই, এহদা এক, ইবনাতাইয়া আমার কন্যা সন্তান, হা তাইনে, হা তাইনে আমার এই দুই কন্যা সন্তানের একজন। এখানে হা তাইনে আপনারা দেখতে পাচ্ছেন এই দুই বোঝাচ্ছে। তো এখানে আমরা কিন্তু দুই, এই জিনিসটি এখানেও আমরা দেখতে পেলাম দুই। তাইলে আমরা প্রথমত এখানে কি বলেছি, আমরা বলেছি যে কোন একটি শব্দকে, ইসিমকে যদি দ্বিবচন, এটা কিন্তু ইসিম, কারণ আমরা পড়ে এসেছি যে একটি শব্দ ইসিম হতে পারে, ফেল হতে পারে, হরফ হতে পারে। অতএব ইসিম দ্বিবচন যদি আমরা করতে চাই, তাহলে দ্বিবচন আনি এবং আইনি দিয়ে করব। ইসিমের সাথে খুবই গুরুত্বপূর্ণ তাহলে দমির, দমিরও কিন্তু ইসিম। এর মধ্যে আমরা বলেছিলাম বাইনা ইয়াদাই মানে হলো সামনে, কোরআনে বাইনা ইয়াদাই সামনে অর্থে ব্যবহৃত হয়েছে। দমির, এটা দমির আপনার নাম পুরুষ হতে পারে, থার্ড পারসন অথবা সেকেন্ড পারসনের দমির হতে পারে, থার্ড পারসন। এবং থার্ড পারসনের জমিনের জন্য আমরা বলেছি যে হুমা, হুমা অথবা হিমা। হুমা হলো কর্তাবাচক আর হিমা হলো কর্মবাচক দমির বা সম্বন্ধবাচক, তাদের দুজনের। আর আন্তুমা অথবা কুমা, আন্তু মানে তোমরা দুজন, কুমা মানে তোমাদের দুজনের, এটাও কিন্তু দমিরের দ্বিবচন এবং তার উপর কিছু এক্সাম্পল আমরা করলাম। এবার ইসমু ইশারার দ্বিবচন, আপনার ইসমু ইশারা আমি মুখস্থ করিয়ে এনেছিলাম আপনাদেরকে, হাদা হাদিহি, হাদা হাদিহি হাউলা ইযালিকা তিলকা উলাইকা, হাদা হাদিহি হাউলা ইযালিকা তিলকা উলাইকা। এটা হাদা হাদিহি হাউলা ইযালিকা তিলকা উলাইকা, এই এবং এরা দুজন, ওই, ওরা দুইজন, এই জায়গায় আপনার পুরুষ এবং নারী এর উপর ভিত্তি করে আরবি প্রত্যেকটা শব্দের হয় পুরুষ অথবা নারী বাচক হতে হবে। সেই জন্য এখানে আপনারা দ্বিবচনে দেখছেন হাদানি পুরুষবাচক অথবা হাদাইনি, আর নারীবাচকে দেখছেন হাতানি অথবা হাতাইনি, নিকটবর্তী। আর দূরবর্তী ইন্ডিকেটিভ প্রোনাউনে জানিকা, এরা দুইজন অথবা জাইনিকা, এদের দুইজনের। তানিকা মানে হচ্ছে, সরি, এটা হচ্ছে জানিকা, এরা ওরা দুইজন পুরুষ অথবা জাইনিকা, ওদের দুইজন পুরুষের। আর তানিকা মানে হচ্ছে ওরা দুইজন নারী অথবা তাইনিকা, ওদের দুইজন নারীর। প্যাসিভ, একটা হলো অ্যাক্টিভ, একটা হলো প্যাসিভ। এবং এর উপর ভিত্তি করে আমরা এখানে কোরআনের কয়েকটি এক্সাম্পল দেখলাম, আদানি, দানিকা, হাতাইনে, এই তিনটি এক্সাম্পল আমরা দেখেছি, কারণ অন্য শব্দগুলো ব্যবহার করা নাই। এবার আমরা ফেল মানে ভার্বে দ্বিবচনের ব্যবহারটা আমরা একটু দেখবো। ভার্বে দ্বিবচনের ব্যবহার এবং খুবই গুরুত্বপূর্ণ এটি। ভার্ব, যদিও আমরা ভার্ব এখন আলোচনা করিনি, কিন্তু ভার্বে দ্বিবচনের ব্যবহার আছে। আমি এটাকে আপনাকে একটু বোর্ডের মধ্যে দেখাই। মানে সাধারণত আমরা বলি যেমন সে একজন পুরুষ করেছে কাজটি, মানে এটা হলো থ্রি, সে থার্ড পারসন, একজন পুরুষ, একজন কি পুরুষ কাজটি করেছে, থার্ড পারসন পুরুষ একজন, তাই না? 3M1, অথবা কি হতে পারে 3M2, তারা দুজন পুরুষ কাজটি করেছে। অথবা বলবে কি 3M2+, এটা হলো আরবি ভাষার বৈশিষ্ট্য 3M। অথবা কি 3F1, সে একজন নারী কাজটি করেছে। দেখেন এটা খুব ইন্টারেস্টিং, খুব মজাদার একটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে। 3M1, 3M2, 3M2+, অথবা 3F1 অথবা 3F2, তারা দুজন নারী কাজটি করেছে। অথবা কি 3F2+, তারা সকল নারী কাজটি করেছে। এবার আসি আমরা তোমরা, মানে থার্ড পারসন, সেকেন্ড পারসন, 2M1, তুমি একজন পুরুষ কাজটি করেছো, 2M2, তোমরা দুজন পুরুষ কাজটি করেছো। অথবা কি
2m2 প্লাস তোমরা সকল পুরুষ কাজটি করেছো। জি হ্যাঁ, অথবা 2f1 একটা সেকেন্ড, অথবা 2f1 তুমি একজন নারী কাজটি করেছো, অথবা 2f2 তোমরা দুজন নারী কাজটি করেছো একটা সেকেন্ড, অথবা 2f2 প্লাস তোমরা সকল নারী কাজটি করেছো। এরপরে কি আমি করেছি 1m অথবা f, আমি একজন পুরুষ অথবা একজন নারী কাজটি করেছি, আর আমরা একজন পুরুষ অথবা আমরা সকল পুরুষ অথবা সকল নারী কাজটি করেছি। এটা হচ্ছে কি 1m অথবা 1f 1 প্লাস, মানে দুজনের জন্য এটা এবং বহুজনের জন্য এটা। এই গ্রামারটাকে একটু মুখস্থ করার চেষ্টা করুন। আমি কি বলেছি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন, কারণ এর উপর আমাদের ভার্বের প্যাটার্নটা ফুল নির্ভর করছে। একটু নিজের একটু বোঝার চেষ্টা। এটা ফেলে মাদি, কারণ আরবিতে ভার্ব দুই প্রকার, এটা তো আমি দেখালামই। ভার্ব দুই প্রকার আরবিতে, দুই প্রকার, তাই না? আরবিতে ভার্ব হলো দুই প্রকার। আরবিতে ভার্ব দুই প্রকার, একটা হলো কি মাদি, আর একটা হলো মুদারি। মাদি মানে হলো অতীতকাল, অতীতকালীন ভার্ব, অতীতকালীন ভার্ব। আর মুদারি হলো কি বর্তমান বা ভবিষ্যৎকালীন ভার্ব। এটা মুদারি হলো বর্তমান ভবিষ্যৎ। অতএব এই একই জিনিস কিন্তু মাদির ক্ষেত্রেও প্রযোজ্য, মুদার ক্ষেত্রেও প্রযোজ্য। এটাকে ধরেন আমরা এখানে নিয়ে যাই, তাহলে ওইখানে আমরা এটাকে মাদি হিসেবে দেখালাম, এখানে এটাকে আমরা মুদারি হিসেবে দেখাতে পারি। এখানে করেছো এর বাদে আপনি বলবেন করো বা করবে, করো বা করবে, এতটুকুই। তোমরা দুজন করো, আজ সে একজন না করে বা করবে, করে বা করবে। সে একজন না পুরুষ, কাজটি করে বা করবে, তারা দুজন পুরুষ কাজটি করে বা করবে, বা তারা সকল পুরুষ কাজটি করে বা করবে। সে একজন নারী, সে একজন নারী কাজটি করে বা করবে, তারা দুজন নারী কাজটি করে বা করবে, তারা সকল নারী কাজটি করে বা করবে। তুমি একজন পুরুষ কাজটি করো বা করবে, তোমরা দুজন পুরুষ কাজটি করো বা করবে, তোমরা সকল পুরুষ কাজটি করো বা করবে। তুমি একজন নারী কাজটি করো বা করবে, তোমরা দুজন নারী কাজটি করো বা করবে, এবং তোমরা সকল নারী কাজটি করো বা করবে। আমি একজন পুরুষ কাজটা করি বা করি বা করব, আমরা সকল পুরুষ কাজটি করি বা করব। এ দেখেন এখানে কিন্তু এই জায়গার মতোই এখানেও কিন্তু এটা ডাবল আছে, কিন্তু এখানে ইন্টারেস্টিং যখন এটা ফেলে মুদারে, আমরা কিন্তু এর আগে এটা দেখলাম মাদি, এর আগে এটা দেখলাম মাদি, এটা দেখলাম মুদারে। আমি এটাকে আগে একটু নিয়ে যাই যেন আপনারা বুঝতে পারেন ইনশাআল্লাহ। যে এখানে দেখেন এটা হলো ফেলে মাদি, আর এটা হলো ফেলে মুদারে নিয়ে আমি আলোচনা করছি। এটা হলো মুদারে এবং একই সিস্টেম এখানেও, কিন্তু এখানে ইন্টারেস্টিংলি কি জানেন, এই তিনটা হলো একই বোঝায়। অর্থাৎ তারা দুইজন নারী বা পুরুষ, তারা দুইজন নারী, তোমরা দুজন পুরুষ,
এবং তোমরা দুইজন নারী, এই তিনটা ভার্ব একরকম। তার মানে এখানেও আমরা দুটা পাবো, যে তারা দুজন পুরুষ আর তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী, এই তিনটা ভার্বই একই প্যাটার্নের, একই। যেমন এখানে দেখেন, এটা তো আমরা মাদি বললাম। এখন মুদারি হলো ইয়াস জুদানি তাস জুদানি। ইয়াস জুদানি মানে দেখেন, ইয়াস জুদানি তারা দুইজন, এটা তারা, তোমরা না, তারা, তারা দুজন পুরুষ বা তারা দুজন পুরুষ সেজদা করবা করছে। আর এইখানে দেখেন, এটা কিন্তু তিনটা, তাসজুদানে তারা দুজন নারী সিজদা করছে, তোমরা দুজন পুরুষ অথবা নারী সিজদা করছো বা করবে। এই যে তাসজুদানে, ইয়াসজুদানি, এই আনি দিয়ে দেখেন দ্বিবচন করেছে, যে আনি, এখানেও কিন্তু আনি দিয়ে দ্বিবচন করা হয়েছে, ইয়াসজুদানি তাসজুদানি। তারা দুজন পুরুষ অথবা নারী সিজদা করছে, আর তাসজুদানি তারা, ইয়াসজুদানি তারা দুজন পুরুষ সিজদা করছে, তাসজুদানি তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী সিজদা করছো অথবা তারা দুজন নারী সিজদা করছে। এই হলো আপনার টোটাল আলোচনাটা। এরপর আমরা দুনা নিয়ে একটু ছোট্ট কথা বলবো, এরপরে ভোকাবুলারি। মূল আলোচনাটা এখানে। এখন আপনাদেরকে আমি যে ফরম্যাটটা দেখালাম, ফরম্যাটটা একটু ভালো করে বুঝেন কাইন্ডলি, এই ফরম্যাটটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এছাড়াও কোরআনে দুনা শব্দের ব্যাপক ব্যবহার আছে। দুনা, দুনা এটা একটা প্রিপোজিশন, এর মূল অর্থ হলো পাশে, কিন্তু এটির আগে কখনো বি অথবা মিন, বাজের বি অথবা মিন ইত্যাদি এসে বিদুনি অথবা মিনদুনি হয়, তখন এর অর্থ হয় কিংবা অথবা ছাড়া, এর থেকে ভিন্ন, কিংবা অথবা ছাড়া। যেমন মিনদুনিল্লাহ, আল্লাহ ছাড়া, মিনদুনিল মুমিনিন, মুমিনদের ছাড়া, মিনদুনি যালিকা, উহা ছাড়া, মিনদুনিন নিসা, নারীদের ছাড়া। মানে এভাবে আপনি দেখতে পাচ্ছেন যে ছাড়া বা ব্যতীত এরকম একটি অর্থ এটা প্রদান করে। মিনদুনিল্লাহ, আল্লাহ ছাড়া, মিনদুনিল মুমিনিন, মুমিনদের ছাড়া, মিনদুনি যালিকা, উহা ছাড়া, এবং মিনদুনিন নিসা, নারীদের ছাড়া। অথচ দুনা মানে কিন্তু পার্শ্ব, পার্শ্ব, ঠিক আছে। এটারই সুপারলেটিভ হলো কোরআনে আছে আল আদনা, আল আদনা। ওকে, আর এরপরে তো আমরা ভোকাবুলারিতে আসি। আজকে আমরা আপনাদেরকে ভার্ব দেখালাম, এই জন্য আকালা ইয়াকুলু আকলুন, কাতাবা ইয়াকতুবু কিতাবুন বা কিতাবাতুন, এটা দুটো আপনি দেখলেন। কাতাবা মানে হলো সে, আকালা সে লেখে, এটা লেখে খেলে উল্টা হয়ে গেছে, সে লেখে, লেখে, এটা একটু আপনারা ঠিক করে নেবেন কাইন্ডলি। আর ইয়াকুলু সে খায়, আকলু মানে খাওয়া, কাতাবা সে লিখেছে, ইয়াকতুবু সে লিখে, এবং কিতাবা মানে হলো লেখা। তাহলে সে, সরি এটা হলো, ও আকালা তো ঠিকই আছে, সে খেলো, আমি তো উল্টাই বলছি, সে খেলো ঠিকই আছে। ইয়াকুলু সে খায় এবং সে খাবে। কিতাবুন বা কিতাবাতুন মানে হলো লেখা, কাতাবা ইয়াকতুবু। এখন এর উপর কিছু আমরা শব্দ দিই, সিজনুন মানে প্রিজন, কারাগার, ওয়ালেদুন পিতা, ফাতান যুবক, রাজুলুন বহুবচন হলো রিজাল পুরুষ, ইয়াদুন হাত বহুবচন আইদি, সাহেরুন জাদুকর, বোরহানুন দলিল, মাজমাউন মানে সভা, মোহনা, আইনুন ঝর্ণা, হিজাবুন পর্দা, শরীকুন শরিক, জারউন চাষাবাদ, নাখলুন খেজুর বা খেজুর গাছ, রোম্মানুন ডালিম, মাবসুতুন বিস্তৃত, ফিআতুন দল শ্রেণী, তয়েফাতুন দল। আইনুন চোখ শব্দটি কোরআনে যখন এর অর্থ হয় চোখ, তখন এর বহুবচন হয় আয়ুন, এর বহুবচন তখন কি দাঁড়ায়, আয়ুন।
এবং এরপরে অনুশীলনী আছে। অনুশীলনীগুলো আপনারা রেফারেন্স যেভাবে দেয়া আছে, এই রেফারেন্স অনুসারে অনুশীলনীগুলোর আপনার বাংলা অর্থ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটি আপনাদের কাজ। এটি অনুশীলনীর সাথেই কোরআনের যত দ্বিবচন আছে সকল দ্বিবচনের ব্যবহার, এটা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বাকিগুলো পড়াবো। কিন্তু এগুলো আপনাদের কাজ হচ্ছে আপনারা বাসায় এগুলোর অর্থ আপনারা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আপনারা যেহেতু সংখ্যায় অনেক কমে গেছেন, মধ্যখানে ইলেকট্রিসিটিও ছিল না, আমি এই জন্যে আজকের আর এখানে কন্টিনিউ করব না। আশা করছি নেক্সট ক্লাস থেকে আমরা হয়তোবা আমাদের ক্যাম্পাসে আমরা ক্লাসটা করতে পারবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন এবং সব সমস্যার সমাধান করে দেন। তাইলে আমরা আর আপনাদেরকে আজ ইয়ে করব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু সবাইকে অনেক অনেক ভালো রাখুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।